আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 100বার করুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দিকে করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কোরআনের সওয়াব দান করবেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনের নেকি দান করবেন, সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মৃত ব্যক্তির জন্য পড়লে কবরের আযাব মাফ করে দিবেন। রাতে পড়ে মারা গেলে শহীদি মর্যাদা প্রদান করবেন। মৃত্যুর সময় রোগীর নিকট পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হবে এবং অতি আসানে মৃত্যু হবে। প্রসব বেদনার সময় পড়লে সহজে সন্তান ভূমিষ্ঠ হবে। যে কোনো মাকসদে পড়লে পূর্ণ হবে। শয়নকালে পড়লে সকালবেলায় নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে। দৈনিক পাঠ করলে কিয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে। কবরের পাশে পড়লে কবরের আযাব মাফ হবে। জুমার দিন ইয়াসিন পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। খাদ্যের স্বল্পতায় পড়লে খাদ্যে বরকত হবে। পাঠকারীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা দান করবেন। সূরাতুল ইয়াসিনকে কোরআনের দিল বলা হয়। আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা তহা ও সূরা ইয়াসিন পাঠ করেছিলেন। ফেরেশতারা শুনে বলেছিলেন, ধন্য ওই জাতি যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন অন্তরে ধারণ করবে, যার উপর সূরাতুল ইয়াসিন নাজিল করা হবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই দৈনন্দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি নিজেরাও আমল করব। পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 100বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে নির্জনে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির করব 100বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি এই তাসবিহটির জিকির করে, আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার পড়লে
আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেউ আসবে না এবং তাকে 1,40,000 নেকি দেওয়া হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন এই দোয়াটি আমল করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা পাঠকারীর সকল পাপই মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির করব, 100 বার রব্বুল আলামিনের দরবারে রুনাজের করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে প্রত্যেকেই আমরা কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নিব। আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপদ অবস্থায় রাখবেন সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে, জিন ইনসানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আমরা চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাতের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত প্রাণীকুলের, সমস্ত সৃষ্টিজীবের সকল ধরনের হাজত সমূহকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিনটাকে গুরুত্ব প্রদান করব, বৃহস্পতিবার রাতটাকে গুরুত্ব প্রদান করব।